আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায় এমন একটি অসাধারণ সুজির ফুলকো ফুলকো পোয়া পিঠার রেসিপি। বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে একদম নরম, তুলতুলে ও স্পঞ্জের মতো ফুলকো। এতটাই সফট আর মজাদার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অল্প কিছু উপকরণে খুব সহজে তৈরি করতে পারবেন এই দারুণ পিঠা। বিশ্বাস করুন, পরিবেশন করলে অনেকেই বুঝতে পারবে না এত সহজ এত সুন্দর পিঠা তৈরি করা যায়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকে সুজির ফুলকো ফুলকো পোয়া পিঠা রেসিপি। এর জন্য শুরুতেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এখন এই সুজিটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। এটাকে বেশি সময় ভাজতে হবে না, একেবারে অল্প আছে একটু সময় নিয়ে ভেজে নিলেই হবে। আর এটাকে কিন্তু তাপ বাড়িয়ে ভাজা যাবে না। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই সুজিটাকে এই দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে দলা পেকে না যায়। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা এই ক্ষেত্রে লবণটা দিতে পারেন। তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন চিনিটাকে এই সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিনি দেওয়ার ফলে দেখবেন এটা কিন্তু অনেকটাই লিকুইড হবে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা জাল করে নিলে কিন্তু আবার ঘন হয়ে আসবে। তাই এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব, যাতে করে চিনিটা সম্পূর্ণরূপে গলে যায় আর এই সুজির মিশ্রণটাও ঘন হয়ে আসে। আপনারা কিন্তু অনেকেই তেলের পিঠা বানাতে ব্যর্থ হয়েছেন বা আপনাদের তেলের পিঠা ফুলকো ফুলকো হয় না। কিন্তু আমার এই সুজি দিয়ে বানানো পোয়া পিঠাটা একবার তৈরি করে দেখতে পারেন। এটা কিন্তু দেখবেন সবগুলোই ফুলকো ফুলকো হবে। আর এটা তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ। এটা দেখতে যেমন দুর্দান্ত হয়, খেতেও কিন্তু অনেক মজার হয়। এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি 3 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই চালের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু এই পিঠাটা অনেকটাই ক্রিস্পি হয়। এখন এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে ভেজা শুকনো যে কোনো চালের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন। এখন এটাকে ততক্ষণ জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা অনেকটা টাইট একটি ডোর মতো তৈরি হয়। অনেকটি সময় জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই টাইট একটি ডো তৈরি হয়েছে। এটা এখন যতটা না একটু নরম দেখা যাচ্ছে, ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। তাই এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেওয়ার পর এই ডোটাকে আমি একটি পিঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই হাতের সাহায্যে ভালো করে এটাকে একটি মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। এখন এখান থেকে এটাকে আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটি ভাগ নিয়ে আমি রুটি তৈরি করে নেব। সামান্য একটু ময়দা ছিটিয়ে একটি বেলনার সাহায্যে রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা অবশ্যই মোটা করে তৈরি করে নিতে হবে। আমরা যে নর্মাল রুটি বানাই তার থেকে কিন্তু অনেকটাই মোটা হবে। দেখতে পাচ্ছেন কতটা মোটা রেখেছি রুটিটা। এখন আমি এখানে একটি কাটার নিয়েছি, এটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কৌটা মুখা দিয়েও এটাকে কেটে নিতে পারেন। ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকিগুলো পিঠা বানিয়ে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন কতগুলো পিঠা তৈরি করে নিলাম। আপনারা কিন্তু এরকম হাফ কাপ সুজি দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। এখন চলে যাব এগুলোকে ভাজতে। এই জন্য চুলায় একটি কড়ায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে এই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো যখন তেলে দিবেন অবশ্যই কিন্তু তেলটা কিন্তু গরম হতে হবে। আর এটা তেলে দেওয়া মাত্রই দেখবেন এক এক করে সবগুলো পিঠা কিন্তু ফুলে উঠবে। এই পিঠাগুলো ভাজতে কিন্তু কোনো রকম চাপাচাপি করতে হবে না, এমনিতেই সবগুলো ফুলকো ফুলকো হবে। এখন এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তেল যদি অল্প গরম হয়, তাপমাত্রা যদি কম থাকে তাহলে কিন্তু এগুলো ফুলবে না। তাই তেলটাকে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। এগুলোকে আমি আর ভাজবো না, এগুলোকে এখন আমি তেল ঝরিয়ে পরিবেশন করে নিচ্ছি।
মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। সবগুলো পিঠা কিন্তু অনেকটা ফুলকো ফুলকো হয়েছে। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এটা বানাতে খুব অল্প সময় এবং অল্প উপকরণ লাগে, তাই আপনার খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের ফুলকো ফুলকো পোয়া পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম সহজ, নতুন ও সুস্বাদু রেসিপি নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই সবার আগে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।